দেখুন বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট সময়ের মধ্যে ছানার যে বলগুলো বানিয়েছিলাম দেখুন ওগুলো ফুলে ডবল সাইজের হয়ে গেছে। আর ছানার পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আর ঘন করবো না, ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর কালারের জন্য যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম কেশরটা এখানে দিয়ে মিক্স করে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। সেই সময়ের মধ্যে কালারটা ছানার বলগুলো অ্যাবজর্ব করে নেবে। তো বন্ধুরা ফিরে আসছি 5 মিনিট পর। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বানাবো ছানার পায়েস। ছানার পায়েস বানানোর জন্য এখানে নিচে 1 লিটার দুধ। এই ফুল ক্রিম দুধটা জাল দিয়ে ঘন করে নেবো। আর এখানে দুধের ছানা কাটিয়ে নিয়েছি। এটা বাড়িতে ছানা কাটিয়েছি। কীভাবে ছানা কাটানো হয় সেটা আপনাদের অনেকবার ভিডিওতে দেখিয়েছি, সেই জন্য আজ আর দেখালাম না। আর নিচে 2টো এলাচ, 1 প্যাকেট গুঁড়ো আমুল দুধ, আর নিচে 2 চামচের মতো চিনি। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। আপনি বাড়িতে খোয়া ক্ষীর থাকলে সেটাও ব্যবহার করতে পারেন, বা চাচি থাকলে। তো বন্ধুরা দেখুন, এটা খুব সহজ রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায়। বানানোর সময়টাও যথেষ্ট কম, হাতে আধ ঘন্টার মতো সময় থাকলে তার মধ্যে বানিয়ে নেওয়া যায়। হঠাৎ করে যদি বাড়িতে কোনো অতিথি আসে, বাড়িতে মিষ্টি না থাকে, বাড়িতে দুধ থাকলে সহজে ছানার পায়েস বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা চলুন, এই সহজ রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। ছানার পায়েস বানানোর প্রথম ধাপ হিসাবে যে 1 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি। হাই হিটে জাল দিয়ে ঘন করে নেব। প্রথমে দুধটা ফুটে উঠুক। যখন ফুটে উঠবে দুধটা, তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটাকে অর্ধেকটা করে নেব। বন্ধুরা যতক্ষণ দুধটা দিকে গরম হচ্ছে, সেই সময়ের মধ্যে ছানাটা খুব ভালো মতো করে ধরে আমি মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যাতে ছানাতে কোনো লাউস বা দানা না থাকে। একটা মিহি পেস্টের মতো করে ছানাটা তৈরি করে নিচ্ছি। তারপর ছানার থেকে গোল গোল বল বানাবো। ছানাটা যত ভালো করে আমি মসৃণ করতে পারবো, ছানার বলগুলো তত ভালো হবে। দেখুন বন্ধুরা, ছানাটা খুব ভালো মতো মসৃণ করে মাখা হয়ে গেছে। দেখুন ননির মতো লাগছে দেখছে। এবারে ছানা থেকে ছানার বল বানিয়ে নেব। এরকম গোল গোল বলও আপনি বানাতে পারেন। আমি বলটা গোল গোল বানাবো না, একটু ডিম্বাকৃতি লম্বা সাইজের বানাবো। আগে যতবার ছানার পায়েস বানিয়েছি বলটা গোল গোল বানিয়েছিল, এই জন্য এবারে শেপটা চেঞ্জ করে দিচ্ছি। এরকম লম্বা লম্বা বলগুলো বানাচ্ছি ল্যাংচা আকারের। দেখুন বন্ধুরা, ছানাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর সমান আকারে গোল গোল বল কেটেছি, দিয়ে সেগুলোকে ল্যাংচার আকারে শেপ দিয়েছি ছানার পায়েস বানানোর জন্য। তো চলুন, এগুলো রেডি হয়ে গেছে। এবার দুধটা কী হলো দেখি চলুন। বন্ধুরা দুধটা খুব ভালো মতো ফুটে উঠেছে। ফুটন্ত দুধের মধ্যে দিয়েছি 2টো এলাচ ফাটিয়ে রাখা, এটা ফ্লেভারের জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে জাল দিয়ে দুধটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি। যে পরিমাণটা আছে, পরিমাণটা যতক্ষণ অর্ধেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিয়ে নাড়াচাড়া করে ঘন করতে হবে। এই সময়ের মধ্যে এখানে 2 চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। ছানার পায়েসে চিনিটা অ্যাড করলাম। অনেকের বাড়িতে সুগার পেশেন্ট থাকেন, তারা চিনি খেতে চান না, সেক্ষেত্রে চিনিটা না দিলেও পারেন। খাঁটি দুধ দিয়ে যখন বানানো হয় আর তার সাথে যদি বাড়িতে খোয়া ক্ষীর থেকে অ্যাড করে দেন ছানার পায়েস বানান, সেক্ষেত্রে চিনিটা না দিলেও কোনো প্রবলেম নেই। হয়তো চিনি না দিলে একটু ফিকে লাগতে পারে, খোয়া ক্ষীর দিলে সেটাও ঢেকে যায়। আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করবো, এর সাথে যেন চিনিটা 2 চামচের মতো অ্যাড করলাম। তো চলুন বন্ধুরা, যতক্ষণ না দুধটা অর্ধেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে অর্ধেক হলে আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন বন্ধু, 1 লিটার দুধটা ফুটে কমে কমে হাফ লিটারের মতো হয়ে গেছে। এর থেকে 2টো ডাবু বা 2 হাতা দুধ 2টো বাটিতে তুলে নিচ্ছি। একটা বাটিতে দেখুন গরম দুধের মধ্যে কেশর ভিজে দিচ্ছি, এটা আমার কাছে কালারের জন্য। আর একটা বাটিতে দুধ নিচ্ছি, এর মধ্যে যে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটে দুধটা নিয়েছি এটা ঢেলে মিক্স করে নিচ্ছি। ফুটন্ত দুধের মধ্যে যদি গুঁড়ো দুধটা দিই তাহলে লাংস বা দানা বেঁধে যাবে। সেক্ষেত্রে গুঁড়ো দুধটা যে হাফ লিটার দুধের মিশ্রণ আছে সেটা মিশবে না, সেক্ষেত্রে পায়েসটা খেতেও ভালো লাগবে না। চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি খুব ভালো মতো করে। ফুটে রাখা আমুল দুধটা এখন ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিচ্ছি। লোতে দেওয়ার পর যে ছানার যে লম্বা আকৃতিগুলো বানিয়েছি সাইজের ল্যাংচা বা বল বলুন, এগুলো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। লো হিটে 4-5 মিনিট ধরে হলো সিদ্ধ হতে দাও, তাহলে মোটামুটি সিদ্ধ হয়ে ফুলে যাবে। তো বন্ধুরা চলুন, এগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে সেই সময়ের মধ্যে আমি আরও কিছু কাজ থেকে সেরে নিই। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট সময়ের মধ্যে ছানার যে বলগুলো বানিয়েছিলাম দেখুন ওগুলো ফুলে ডবল সাইজের হয়ে গেছে। আর ছানার পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আর ঘন করবো না, ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর কালারের জন্য যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম কেশরটা এখানে দিয়ে মিক্স করে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। সেই সময়ের মধ্যে কালারটা ছানার বলগুলো অ্যাবজর্ব করে নেবে। তো বন্ধুরা ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, কেশর দুধটা ছানার পায়েসে দেওয়ার পর ছানার পায়েসটাকে 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখান কি সুন্দর কালারটা হয়েছে। দুর্দান্ত কালারটা দেখে লোভ লাগছে, জিভে জল এসে যাবে। জিভে জল আনা স্বাদের আমার ছানার পায়েস রেডি হয়ে গেছে। আর একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এখন একটু পাতলা মনে হচ্ছে দেখে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে পায়েসটা।
আমি প্রত্যেকে গার্নিশিং করার জন্য আমি কিছু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই চটজলদি মুশকিল আসান ছানা পায়েসের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুনভাবে। ধন্যবাদ।